হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শহরে আসলে যাদের বাসায় লাইনের গ্যাস, তাদের বাসায় যখন গ্যাস চলে যায়, তখন যে সেই বাসার মানুষ কতটা অসহায় হয়ে পড়ে, তা আজকের ভিডিওটা মানে অনেকে যারা দেখবেন তারা বুঝতে পারবেন। আমাদের বাসায় আজকে সকাল থেকে গ্যাস নাই, তো সেটা মাইকিংও করে নাই, বুঝতে পারি নাই। সকালে তো রুটি বানিয়েছিলাম, এরপরে দুপুরের কোনো রান্না বান্না করা হয়নি। এখন দুপুর হয়ে গেছে, ছোট মেয়েকে নিয়ে কি করা যায়। তো ভাগ্যিস আমার ছাদে একটা মাটির চুলা করা ছিল, এজন্য চলে আসলাম। যাদের বাসায় মাটির চুলা বা চুলা নাই বা ইন্ডাকশন কুকার যারা ব্যবহার করে না, তাদের কি পরিস্থিতি হয় যখন বাসায় গ্যাস থাকে না, শুধু সেটা তারাই জানে। আর এই তো চলে আসলাম, ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি মাটির চুলায়। তো বিরিয়ানি রান্না করলে অনেক মজা হয়। আমার মেয়েটাও বলতেছিল আম্মু বিরিয়ানি খাবো, এই জন্য সকালবেলা অবশ্য গরুর মাংস ভিজিয়ে রাখছিলাম গ্যাস চলে যাওয়ার আগেই। পরে দেখি গ্যাস নাই। তো এদিকে গরুর মাংসটা আমার রান্না হয়ে গেছে, খুব ঝটফট করে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ মাটির চুলায় তো বসে আছি, আবার ছোট বাচ্চা নিয়ে, আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠছিল আজকে, যার কারণে রান্না করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। আবার মানে অনেকটা মাথাও ধরছে, কারণ মাটির চুলায় অনেক দিন পরে রান্না করতেছি, আর এদিকে রোদের তাপে মাথা একদম মনে হচ্ছিল ফেটে যাবে। তো যাই হোক, চালটা দিয়ে দিচ্ছি, মাংস দিয়ে দিচ্ছি। আমার চুলাটা কিন্তু মাশাল্লাহ খুব ভালো জ্বলে, দেখতেই পাচ্ছেন। তো কালারটাও মাশাল্লাহ ভালো আসছিল। ঝাল তেমন একটা দিইনি, কারণ আমার মেয়ে এত বেশি ঝাল খাইতে পছন্দ করে না। তো এই তো হয়ে গেছে ডেকোরেশন করার মতো আর কি। কেমন সময় পানি, কারণ অনেক ক্ষুধা লাগছে। তো কোনো রকম একটু শসা টসা কেটে বেড়ে নিচ্ছি আর কি, গরম গরম। তো ওইটা আলাদা করে রাখছি, একজনকে দিব। তো আমার জন্য আমি নিয়ে নিছি, আর আমার মেয়েকে আগেই দিয়ে দিছি। ও বসে বসে খাচ্ছিল, টিভি দেখতেছিল। তো বললাম কেমন হয়েছে, ও বলতেছে অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।